নীল আকাশের ডানা মেলার স্বপ্ন কার না থাকে, কিন্তু মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের সেই স্বপ্ন যখনই ডানা মেলতে যায় তখনই যেন বড় বাধা হয়ে দাঁড়ায় টিকিটের আকাশচুম্বী দাম। বিগত কয়েক বছরে বিমান ভাড়া সাধারণ মানুষের নাগালের এতটাই বাইরে চলে গেছে যে আকাশপথের ভ্রমণ অনেকের কাছেই এখন বিলাসিতা। তবে ভাড়ার এই চড়া বাজারে এবার কিছুটা হলেও স্বস্তির আভাস। দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি বা জেট ফুয়েলের দাম এক লাফে প্রায় 15 টাকা কমানো হয়েছে। রোববার বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সুখবরটি জানায় জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আর বিইআরসির এই নতুন সিদ্ধান্তটি কার্যকর হচ্ছে রোববার রাত 12টা থেকেই। নতুন এই মূল্য সমন্বয়ের পর এখন থেকে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম পড়বে 150 টাকা 21 পয়সা, যা এর আগে ছিল 165 টাকা 88 পয়সা। অর্থাৎ দেশের ভেতরের রুটে প্রতি লিটারে সাশ্রয় হচ্ছে প্রায় 15 টাকা 67 পয়সা। পাশাপাশি আন্তর্জাতিক রুটের ফ্লাইটেও কমানো হয়েছে ডলারের হিসাব। সেখানে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 0.9808 মার্কিন ডলার। আকাশপথের মোট পরিচালন ব্যয়ের প্রায় 40 থেকে 46% চলে যায় এই জেট ফুয়েলের পেছনে। তাই জ্বালানির দাম কমলে বিমান সংস্থাগুলোর খরচ অনেকটাই কমে আসে। এর আগে সবশেষ গত 23 মে দেশে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম 39 টাকা কমিয়েছিল বিইআরসি। 2 সপ্তাহের ব্যবধানে আবারও দাম কমানোর এই ধারাকে দেশের এভিয়েশন খাতের জন্য বড় ইতিবাচক বুস্টার হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। টানা 2 দফায় জেট ফুয়েলের দাম কমার পর এখন বল পুরোটাই এয়ারলাইন্সগুলোর কোর্টে। পরিচালন ব্যয় কমার এই সুফল বিমান সংস্থাগুলো সাধারণ যাত্রীদের টিকিটের মূল্যে প্রতিফলিত করে কিনা, আর আকাশ ভ্রমণ সাধারণ মানুষের জন্য কতটা সাশ্রয়ী হয়, এখন সেটাই দেখার অপেক্ষা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।